আপনাকে স্বাগতম জানাই জাপানি ভোকাবুলারি ক্লাসে। গত ২ ক্লাসে আমরা লেসন 2 এবং লেসন 1 দেখেছি, লেসন 2 দেখেছি। তো আজ আমরা শিখব মিনা নিহঙ্গো বই থেকে লেসন 3। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে মিনা নিহঙ্গো বইটা আবার কি? মিনা নিহঙ্গো বইটা হলো জাপানি এই বই ফলো করেই যত রকম পরীক্ষা হয় N4, N5, N3, N2 যত রকম পরীক্ষা হয় সব এই বইকে ফলো করেই পরীক্ষাগুলো হয়ে থাকে এবং বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান এই বই ফলো করেই তাদের কার্যক্রম পরিচালনা করে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি। চলুন দেখি নিহঙ্গতে কি আছে। নিহঙ্গ মানে তো আপনারা জানেন আমরা পূর্বে শিখেছি। নিহং অর্থ জাপান আর গো অর্থ ভাষা। দুটো মিলে হয় নিহনগো জাপানি ভাষা। আর এর উচ্চারণ কি? আর এর বাংলা অর্থ কি? তো চলুন ১ম এ যে ওয়ার্ডটি রয়েছে কো, ২ টি কো। কো অর্থ এইখানে বা এই জায়গায় বা বক্তার কাছে। যদি বলে যে, "ভাই আপনি এইখানে বসুন, এইখানে আমার কাছে বসুন।" সেইটা যে বক্তার পাশের জায়গাকে বোঝানো হয়। যে এইখানে। আচ্ছা, এরপরে কি আছে দেখুন। শোকো অর্থ কি? শোকো অর্থ ওখানে। ভাই আপনি ওখানে বসুন বা ওই জায়গায় দাঁড়ান। এরকম যে শ্রোতাকে বলা হচ্ছে, "ভাই আপনি ওখানে দাঁড়ান বা ওই রাস্তায় যান।" তো কোনো জায়গাকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো জায়গাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে, "ওইখানে দাঁড়ান।" শ্রোতাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে দেখুন আসোকো। আসোকো অর্থ কি? বলছে যে বক্তাও না, শ্রোতাও না। এই দুজন থেকে দূরের কোথাও কে দূরের কোনো জায়গাকে বোঝানো হচ্ছে যে, ভাই আপনি ওই আম ওই জায়গাটায় গিয়ে বসুন। আপনি ওই জায়গাটায় গিয়ে দাঁড়ান বা আপনি ৫ নাম্বার রাস্তায় গিয়ে দাঁড়ান। এইভাবে বোঝানো হচ্ছে দূরের কোনো জায়গাকে, দুজন থেকে দূরের জায়গাকে বোঝানো হচ্ছে আসোকো দিয়ে। আমরা লিসন ২ এ কিন্তু এই জিনিসটা একবার পড়ে আসছি। লিসন ২ এ ভোকাবুলারিতে একবার পড়ে আসছি যে করে, সরে, আরে অর্থাৎ বক্তার কাছের কোনো জিনিসকে, শ্রোতার কাছের কোনো জিনিসকে এবং দুজন থেকে দূরের কোনো জিনিসকে করে, সরে, আরে দিয়ে বোঝানো হয়। তো ওইটা ছিল ২ লেসন ২ এ ছিল কোনো বস্তু আর এখানে হলো কোনো জায়গা। এবার কি আছে দেখুন দোকো। দোকো কি? দোকো দিয়ে প্রশ্ন করা যে কোথায়? এই ৩ টিকে প্রশ্ন করা যে কোথায় বসবো? কোথায় যাবো? কোথায় দাঁড়াবো? হুম? এই জিনিসটা এই উপরের এই ৩ টাকে প্রশ্ন করতে দোকো ব্যবহার হয়। আচ্ছা। তো এই দিয়ে এই বিষয়ে আমরা গ্রামারে যখন যাবো তখন আরো বিস্তারিত আলাপ করব। তো আমরা আপাতত এগুলো মুখস্থ করে ফেলি। এটা হলো দোকো। আচ্ছা, এরপরে যে ভোকাবুলারিটি আছে সেটা হলো প্রতিরা। দেখুন এই দিকে। প্রতিরা অর্থ এই দিকে। আচ্ছা, প্রতিরা অর্থ ওই দিকে। আর আ আতিরা অর্থ ওই দিকে, ওই জায়গায়। তাহলে কি দাঁড়ালো? কচিরা অর্থ ওইদিকে, কচিরা অর্থ এইদিকে, সচিরা অর্থ ওইদিকে, আর আতিরা অর্থ ওইদিকে। তার মানে কি? দেখুন, এই উপরে যে আমরা যেগুলো শিখে আসছি, নিচেও একই বিষয়গুলো আবার আসছে। পার্থক্য কি? পার্থক্য হলো উপরেগুলো হতো সাধারণভাবে যে আমার সমবয়সী কাউকে বা আমার ক্লাসমেটকে বা আমার কলিগকে আমি এভাবে সাধারণভাবে বলতে পারি। কিন্তু আমার সিনিয়র কাউকে আমি এভাবে বলতে পারি না। আমার সিনিয়র কোনো বসকে বা সিনিয়র কোনো বড় ভাইকে বা কোনো বয়স্ক মানুষকে আমি এভাবে বলতে পারি না যে, "আপনি এখানে বসুন।" এটা অভদ্রতা হয়ে যায় যে আমি তাকে এভাবে ফোর্স করে বলতে পারি না যে, "আপনি এখানে বসুন। আপনি ওদিকে যান।" আপনি ওদিকে যান। এভাবে ডিরেকশন দিয়ে দেওয়া যায় না। অভদ্রভাবে ডিরেকশন দেওয়া যায় না। তো ভদ্রভাবে ডিরেকশন দিতে হয়। যে কসিদা দিয়ে বলতে হবে যে, আ "দয়া করে এখানে বসুন, এইখানে বসুন বা আমার পাশে বসুন।" হুম? সচিরা দিয়ে, "দয়া করে ওইখানে বসুন, ওইখানটায় বসুন বা ওই জায়গায় বসুন বা ওইখানটায় কষ্ট করে দাঁড়ান।" আর আতিরা দিয়ে কি হবে? যে একটু দূরে, দুজন ওয়ার থেকে একটু দূরে। আম দয়া করে ওইখানটায় গিয়ে বসুন বা ওইখানটায় দাঁড়ান বা ওইখানটায় আপনার গাড়ি আছে। আর দচিরা কি? দচিরা হচ্ছে
এই কচিরার মতোই এইগুলোকে প্রশ্ন করতে এই ৩ টিকে প্রশ্ন করতে দোচিরা ব্যবহার হয়। যে কোন দিকে যাব? হুম, কোন দিকে যাব? তখন বলবে এই দিকে বা কচিরা। যে দোচিরা কোন দিকে যাব? তখন যদি এদিকে হয় তাহলে এইদিকে সচিরা, ওদিকে হলে ওদিকে বা আচিরা দূরে কোথাও হলে আচিরা। তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আ এই ৩ টি কোথায় হয়। তো বিষয়টা হলো জাপানিরা ভদ্র এবং পোলাইট জাতি আমরা আগেই জেনেছি যে জাপানিদের ভদ্রতা পৃথিবী বিখ্যাত। তারা ভদ্রতা দিয়ে পৃথিবী জয় করেছে। তো তাদের ভাষায় ওটি ব্যবহার করে। যার জন্য একই জিনিসের সাধারণ রূপও রয়েছে আবার পোলাইট রূপও রয়েছে। যেরকম এখানে আপনারা দেখতে পারলেন যে এটা হলো সাধারণ অর্থ, এটা হলো পোলাইট অর্থ। তো এই সাধারণ আর পোলাইট শব্দগুলোকে ভিন্ন শব্দ দিয়ে জাপানিরা ব্যবহার করে। এই কারণে এই পোলাইট করতে গিয়ে অনেকের কাছে জাপানি ভাষা একটু কঠিন মনে হয়। আ এই এই যে পোলাইট করার বিষয়টি যে একই শব্দকে ভিন্ন যেমন দেখুন এই জায়গা আর এই জায়গা, এইদিকে জিনিস একই কিন্তু আমরা একটাকে বলছি কোকো আরেকটা বলছি কচিরা। তো এই যে শব্দের যে ভিন্নতা, শব্দের গঠনের যে ভিন্নতা, কিন এই ভিন্নতার কারণে অনেকের কাছে জাপানি ভাষা একটু কঠিন মনে হয়। জাপানি ভোকাবুলারি একটু কঠিন মনে হয়। কিন্তু বিষয়টি তা না। বিষয়টি খুবই সহজ। আপনারা যখন সামনে যাবেন এবং প্র্যাকটিস করবেন তত আপনাদের কাছে সেটি পরিষ্কার হয়ে যাবে। তো চলুন এর পরের কি ওয়ার্ড আছে আমরা দেখি। এরপরে আছে কি কিউশিৎসু, কিউশিৎসু অর্থ শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। কিউশিৎসু ক্লাসরুম বললেই ভালো হয়। কিউশিৎসু ক্লাসরুম। তাহলে অর্থের সাথে মানে উচ্চারণের সাথে জাপানিজ ওয়ার্ডের সাথে মিলে যায়। কিউশিৎসু ক্লাসরুম। আচ্ছা। তো এরপরে কি আছে দেখুন শো, শোকুদো, শো, শো অর্থ এটা যুক্ত বর্ণ। শোকুদো, শোকুদো অর্থ ক্যান্টিন বা খাবার ঘর বা ক্যান্টিন। তারপরে কি আছে দেখুন এরপরে আছে জিমুশো, শো, শো যুক্ত বর্ণ। জিমুশো অর্থ অফিস। আচ্ছা। এরপরে দেখুন কাইগিশিৎসু, কাইগিশিৎসু, কাইগিশিৎসু অর্থ মিটিং রুম। কাইগি অর্থ মিটিং। দুটো একসাথে হচ্ছে কাইগিশিৎসু, মিটিং রুম। আচ্ছা। এরপরে দেখুন কি আছে উকে, উকেসুকে, উকেসুকে অর্থ রিসিপশন। কোনো অফিসে গেলে ফার্স্টে যাদের সাথে কথা বলতে হয়, যারা জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, তো সেই রিসিপশন। এরপরে দেখুন কি আছে যে রবি, রবি, রবি নাবাসু আছে। এই দেখুন নাবাসু, এটা আমরা নাবাসু ছিলাম। তো নাবাসুর কাজ কি একটু টানা যে রবি, রবি অর্থ কি লবি, লবি অর্থ বারান্দা। বাংলায় যেটাকে বারান্দা বলা হয়। আচ্ছা। এরপরে আছে কি দেখুন হেয়া, হেয়া অর্থ রুম। তৈরেতো, এই দেখুন কাটাকানা, এই যে কাটাকানা, এটাও কাটাকানা। তৈরেতো অর্থ টয়লেট। এরপরে কি আছে দেখুন কাইদান, কাইদান অর্থ সিঁড়ি। আচ্ছা। এরপরে কি আছে দেখুন কাটাকানায় আছে এরেবেতা, এরেবেতা। নাওয়াসু আছে দেখুন এরেবেতা, একটু টানতে হবে, নাওয়াসুটাকে টেনে পড়তে হবে। এরেবেতা অর্থ লিফট। লিফট তো আপনারা চেনেন। বহুতল ভবনে থাকে। এরপরে কি আছে দেখুন ইসুকারেতো মানে এস্কেলেটর। ইসুকারেতো অর্থ আপনার চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়ি, এস্কেলেটর চলন্ত সিঁড়ি। বিভিন্ন শপিং কমপ্লেক্স, বড় প্যালেস বিল্ডিং এ আপনারা এই চলন্ত সিঁড়ি দেখে থাকবেন, চলন্ত সিঁড়ি। আচ্ছা। এরপর কি আছে দেখুন কুনি, কুনি, কুনি অর্থ দেশ, কুনি অর্থ দেশ। আচ্ছা। এরপরে কি আছে কাইসা, কাইসা মানে আমরা প্রথম আগেই শিখেছি কাইসা মানে। আচ্ছা। এরপরে কি আছে উচি, উচি অর্থ বাড়ি। আমরা আগে একটা শিখেছিলাম হেয়া, হেয়া অর্থ রুম।
তো দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন পার্থক্য হলো কোনো বাড়ির মধ্যে অনেকগুলো রুম থাকতে পারে। আর রুম তো রুম, একটা রুম। এ হলো পার্থক্য যে একটা বাড়ির মধ্যে অনেকগুলো রুম থাকতে পারে। তাহলে রুম অর্থ হেয়া আর বাড়ি অর্থ উঁচ। আচ্ছা। এরপর কি আছে দেখুন। এই যে দেন এটা ওয়া, দেন ওয়া, দেন ওয়া অর্থ টেলিফোন। এরপরে কি আছে? পুচ্ছ, পুচ্ছ অর্থ জুতা, পুচ্ছ অর্থ জুতা। এরপর কি আছে দেখুন। নেকুতাই, নেকুতাই, নেকুতাই কাতাকানায় আছে। নেকুতাই অর্থ টাই, গলায় পরা টাই। এ দেখুন ছবিতে দেওয়া আছে। এরপরে কি আছে দেখুন। ওয়াইন, হ্যাঁ? কাতাকানায় আছে ওয়াইন। ওয়াইন মানে ওয়াইন মানে ওয়াইন। ওয়াইন মানে হচ্ছে এক প্রকার মদ জাতীয় বলতে পারেন। রেড ওয়াইন খুব বিখ্যাত পানীয়। হুম? এই যে ওয়াইন, এই গ্লাসে ওয়াইন থাকে। তো লাল ধরনের এক ধরনের পানি, রেড ওয়াইন বা শুধু ওয়াইন। এখানে যেহেতু ওয়াইন বলছি আমরা ওয়াইনই আচ্ছা। এরপর কি আছে দেখুন। তাবাকু, তাবাকু অর্থ সিগারেট। ব্রিটিশ টোবাকো সেইখান থেকে তাবাকু। শেখার সুবিধার জন্য আমরা ব্রিটিশ টোবাকোর কথা মনে করব যে টোবাকোর থেকে তাবাকু, তাবাকু অর্থ সিগারেট। আচ্ছা এরপরে আছে পরিবার। পরিবার অর্থ বিভাগ বা ডিপার্টমেন্ট। অনেক বড়, বড় শপিং কমপ্লেক্সে বা ডিপার্টমেন্টাল স্টোরে আপনাদের বিভিন্ন বিভাগ থাকে বা একটা কোম্পানিরই অনেক ধরনের বিভাগ থাকে। সেল ডিপার্টমেন্ট থাকে, এরপরে বিক্রয় বিভাগ থাকে, এরপর আ এরপরে প্রোডাকশন বিভাগ থাকে, আ তারপরে ওয়াশিং বিভাগ থাকে। তো এই ধরনের অনেক ধরনের বিভাগ থাকে। একটা একটা আ বিভাগ বা ডিপার্টমেন্ট থাকে। তো এটাকে বলা হয় পরিবাগ। যে একটা বিভাগ। যে এটা প্রোডাকশন বিভাগ। হুম? আচ্ছা এরপর কি হলো? কি আছে দেখুন। টিকা, টিকা, টিকা অর্থ পাতাল। যেটাকে ইংরেজিতে বেসমেন্ট বলা হয়। আমরা পাতাল শিখি। টিকা, টিকা মানে পাতাল। এরপর কি দেখুন। ড্যাশ কাই বা গাই। ড্যাশ কাই বা গাই অর্থ তলা বা ফ্লোর। যেমন ১ তলা, ২ তলা, ৩ তলা এরকম। যে ৩ নাম্বার ফ্লোর, ৪ নাম্বার ফ্লোর বা ৪ তলায় যাবো, ৫ তলায় যাবো। আ এরপর কি আছে দেখুন। নান, নান গাই। কয় তলা? যে কেউ জিজ্ঞেস করতে যাবে পারে আপনাকে, কেউ জিজ্ঞেস করতে যে, "আপনি কয় তলায় যাবেন?" এটা বা আপনিও জিজ্ঞেস করতে পারেন যে, "কয় তলা?" বা "এটা কয় নাম্বার ফ্লোর?" কত নাম্বার তলা? আচ্ছা, এরপরে কি আছে দেখুন। ড্যাশ ইয়েন। এই ইয়েন হলো জাপানি টাকা। জাপানি মুদ্রাকে ইয়েন বলা হয়। তো এখানে যদি ৫ দেই তাহলে ৫ ইয়েন। আচ্ছা, এরপর কি আছে দেখুন। ইকুরা, ইকুরা অর্থ কোনো কিছুর দাম জিজ্ঞেস করা। দাম কত? আচ্ছা, এরপরে আছে হিয়াকু। জাপানি ৳১০০ নোটকে বলা হয় হিয়াকু। আচ্ছা, আর এরপর কি আছে দেখুন। সেন। ৳১,০০০ নোটকে বলা হয় সেন। সেন মানে ১,০০০। এরপরে ৳১০,০০০ নোট জাপানে রয়েছে। যেটাকে বলা হয় মান। এই যে মান, মান অর্থ ১০,০০০। আচ্ছা, এই গেল জাপানি ভোকাবুলারি। এবারে আমরা এই লিসনের কিছু কাইওয়া শিখবো। এই লিসনের কিছু কথোপকথন, কনভারসেশন। এই লিসনের কিছু কনভারসেশন আমরা দেখি। কি আছে দেখুন। সুমিমাসেন। এই শব্দটি খুব বহুল প্রচলিত শব্দ। প্রচুর এই শব্দটি ব্যবহার হয়। যে আপনি কোথাও গেলেন, বললেন যে, "এক্সকিউজ মি একটু সরে দাঁড়াবেন? আমাকে একটু যেতে দিবেন? বা অনুগ্রহ করে একটু দেখবেন? বা অনুগ্রহ করে শুনবেন?" এই সুমিমাসেন। অনুগ্রহ করে শুনবেন? এরপর মনে করেন সে শুনলো আপনার কথা। আ বা দি আম আ সে সরে দাঁড়ালো। তখন আপনি ছোট্ট করে তাকে একটা ধন্যবাদ দিতে পারেন। ছোট্ট করে ধন্যবাদ। দোমো, দোমো অর্থ ছোট করে তাকে একটা ধন্যবাদ দিন। আচ্ছা, এরপরে আ যদি না শুধু ছোট করে তার উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা যাচ্ছে না, বড় করে দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন। দোমো যে আপনি যে উপকারটি করেছেন এর জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দোমো আরিগাতো গোজাইমাসু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কি আছে দেখুন। ইরাশ্শাইমাসেন, ইরাশ্শাইমাসেন, ইরাশ্শাইমাসেন মানে স্বাগতম।
আপনি কোনো সামাজিক কমপ্লেক্সে গেলেন বা কোনো দোকানে গেলেন, দেখবেন অনেকেই আপনাকে বলবে, "আসুন, আসুন, স্যার আসুন, ম্যাডাম আসুন।" হুম? তো আসুন, আসুন বা স্বাগতম, স্বাগতম, আসুন, আসুন। সেটাকে ইরাশ্বাই মাসেন বলা হয়। আচ্ছা। এরপর কি আছে দেখুন, একটা ড্যাশ, ড্যাশ মানে এখানে কিছুটা হবে। তারপর কি আছে? ও, এই ড্যাশ ও মিসেতে কুদাসাই, হুম? ড্যাশ ও মিসেতে কুদাসাই। কুদাসাই অর্থ প্লিজ বা অনুগ্রহ করে। প্লিজ। যে ওটা আমাকে দেখান প্লিজ। ওটা আপনি দোকানে গেলেন, অনেকগুলো কাপড় দেখছেন বা আ অনেকগুলো আপনার প্রয়োজনীয় জিনিস দেখলেন। তার মধ্যে থেকে একটাকে বললেন যে, "ওই শার্টটা আমাকে দেখান প্লিজ।" সেক্ষেত্রে বলবেন যে, এখানে শার্ট উল্লেখ করে এখানে শার্টের নামটা আসবে। যে লাল শার্ট, ওই লাল শার্ট, আ শার্ট ও মিসেতে কুদাস। ওই শার্টটি আমাকে দয়া করে দেখান। আচ্ছা, সে দেখালো, দেখানোর পরে শুধু বলবেন আপনি, তখন কি বলবেন? যে কুদাসাই, কুদাসাই অর্থ যে এটা আমাকে দিন। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়ে দিন। তখন সে বলবে, যা আচ্ছা, ঠিক আছে। সেই আচ্ছা ঠিক আছে। তারপরে কি? যে আবার ও কুদাসাই, আ ও কুদাসাই যে শার্টটা দিন। হুম? শার্টটা দিন। শার্টটা প্যাক করে দিন। ও কুদাসাই, শার্টটা প্যাক করে দিন। আচ্ছা, এরপরে এই লিসনের কিছু কুনি আমরা দেখব। কিছু কুনি মানে দেশের নাম, এরপরে একটি স্টেশনের নাম, তারপরে আপনার কাইসাইন, আ কিছু কোম্পানির নাম দেখব। কাইসানো, নামায়ে কিছু কোম্পানির নাম আমরা দেখব। চলুন শুরু করি। দেখুন ১ম এ যেটা আছে কাটাকানা ইতারিয়া। ইতারিয়া অর্থ ইতালি। ইতারিয়া অর্থ ইতালি। এরপরে দেখুন কাটাকানায় আছে কি? সুইসু। সুইসু অর্থ সুইজারল্যান্ড। সুইসু অর্থ সুইজারল্যান্ড। এরপরে আবার দেখুন কাটাকানায় কি আছে? জাকারুতা। জাকা, এই যে যা, যুক্ত বর্ণ। জাকারুতা অর্থ জাকার্তা। আচ্ছা, এরপরে কি? দেখুন বান, এই যে বানকোকু। বানকোকু কাটাকানায় আছে। বানকোকু অর্থ ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী। কি আছে দেখুন। এরপরে কি আছে? বেরুরিন, বেরুরিন, যে রি ন, বেরুরিন। বেরুরিন অর্থ বার্লিন, একটা রাজধানীর নাম। এরপরে কি আছে আমরা দেখি, দেখুন শিন ওসাকা। কি? ওসাকা শহরের একটি রেল স্টেশন। ওসাকা শহরের একটি বিখ্যাত রেল স্টেশনের নাম হচ্ছে শিন ওসাকা। এরপরে দেখুন এমটি কাইসা মানে কি? কোম্পানি মানে কাল্পনিক কোম্পানি। এমটি কাইসা মানে একটি কাল্পনিক কোম্পানিকে বোঝানো হচ্ছে, বা আপনি স্কয়ার কোম্পানিকে বলতে পারেন স্কয়ার কাইসা, স্কয়ার কোম্পানি বা আইএমসি কাইসা, আইএমসি কোম্পানি। এরই সাথে লেসন 3 এর ভোকাবুলারি শেষ হয়ে গেল। আশা করি আপনারা বেশি, বেশি প্র্যাকটিস করবেন। লেসন 1, 2 ও প্র্যাকটিস করবেন। সেই সাথে হিরাগানা, কাতাকানা, বর্ণমালা ওগুলোও প্র্যাকটিস করবেন। ওগুলো ছাড়া যাবে না। এই সাথে ও সবগুলো একসাথে নিয়ে আগাতে হবে। আমরা আবার বলি যে নতুন যে বর্ণগুলো আসবে সেগুলোকে প্রত্যেকদিন ২৫ বার করে লিখবেন। আর পুরনো বর্ণগুলোকে ১০ বার। এ হলো শেখার কৌশল। প্রত্যেকদিন নতুনগুলো ২৫ বার, পুরনোগুলো ১০ বার। আশা করি আপনারা এইভাবে শিখবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। কোকো মানে এখানে বা এই জায়গা। সোকো মানে ওখানে বা ওই জায়গা। আসোকো মানে ওইখানে বা দূরের জায়গা। দোকো মানে কোথায়। কোচিরা মানে এই দিকে বা এই জায়গা। সোচিরা মানে ওই দিকে বা ওই জায়গা। আচিরা মানে ওই দিকে বা ওই জায়গা। দোচিরা মানে কোন দিকে বা কোথায়। কিউশিৎসু মানে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। শোকুদৌ মানে ক্যান্টিন। জিমুশো মানে অফিস। কাইগিশিৎসু মানে মিটিং রুম। উকেৎসুকে মানে রিসেপশন। রবি মানে লবি। হেয়া মানে রুম। তৈরে মানে টয়লেট। কাইদান মানে সিঁড়ি। এরেবেতা মানে লিফট। এসুকারেতা মানে চলন্ত সিঁড়ি। কুনি মানে দেশ। কাইসা মানে কোম্পানি। উচি মানে বাড়ি। দেনওয়া মানে টেলিফোন। কুৎসু মানে জুতা।
নেকুতাই মানে টাই, ওয়াইন মানে ওয়াইন, তাবাকো মানে সিগারেট, উরিবা মানে বিভাগ বা ডিপার্টমেন্ট, চিকা মানে বেসমেন্ট, কাই বা গাই মানে তলা বা ফ্লোর, নানগাই মানে কততলা, এন মানে ইয়েন, ইকুরা মানে কত দাম, হিয়াকু মানে 100, সেন মানে 1000, মান মানে 10,000, কাইওয়া মানে কথোপকথন, সুমিমাসেন মানে মাফ করবেন বা দুঃখিত, দোমো মানে ধন্যবাদ, ছোট করে ধন্যবাদ, দোমো আরিগাতো গোজাইমাস মানে অনেক ধন্যবাদ, ইরাশ্বাইমাসে মানে স্বাগতম, মিসেতে কুদাসাই মানে দেখান প্লিজ, কুদাসাই মানে দিন বা অনুগ্রহ করে দিন, যা মানে তাহলে বা আচ্ছা, ও কুদাসাই মানে এটা দিন, একি মানে স্টেশন, কাইসানো নামায়ে মানে কোম্পানির নাম, ইতারিয়া মানে ইটালি, সুইসু মানে সুইজারল্যান্ড, জাকারুতা মানে জাকার্তা, বাংকোকু মানে ব্যাংকক, বেরুলিন মানে বার্লিন, শিন ওসাকা শিৎসু মানে শিন ওসাকা স্টেশন।